আচ্ছা, আমি কাজটা দেখাচ্ছি। আমাদের কাছে ফাইলটা আছে এই ফাইলটা আছে। এই ফাইলটার থেকে আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কটা ওপেন করব। ওপেন করে আমাদের এই ফটোটা নিয়ে একটা ডিজাইন তৈরি করতে হবে এই টেমপ্লেটটি ব্যবহার করে। ঠিক আছে? এই যে এই টেমপ্লেটটা ব্যবহার করে। এখানে শুধু পিকচার, কোম্পানির নাম আর এই ডিটেইলসগুলো পরিবর্তন করতে হবে। ওয়াটারমার্ক আর হচ্ছে আপনার এই যে ইনস্টাগ্রামের নাম আর লোগো এটা থাকবে। ঠিক আছে? এটা লক করা আছে, এটা থাকবে। বাকিগুলোতে কাজ করতে হবে। তো আমরা ওই ফাইলটা এখানে ওপেন করি, লিঙ্কটা ওপেন করার পর এই পিকচারটা আমাদের সেভ করতে হবে। সেভ করলাম। সেভ করার পর এখানে এই পিকচারের উপরে ক্লিক করে এই যে পজিশন থেকে লেয়ার, অল টাইম আমরা লেয়ারেই কাজ করব। ঠিক আছে? তো লেয়ার থেকে এই পিকচারটা প্রথমে লেয়ারে যাওয়ার পরে এই যে আপনার ওয়াটারমার্কটা আছে, এই ওয়াটারমার্কটা আমরা একদম নিচে নিয়ে চলে আসবো। নিচে এনে রেখে তারপর কাজ করব। তো এই যে আপনার প্রোডাক্টের পিকচার, এটা করে ক্লিক করলাম, করে এটা ডিলিট করে দিলাম। এরপর আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি ওই ইমেজটা এখানে আবার টেনে এনে ছেড়ে দেবো। দিলে ইমেজটা এখানে সেট হয়ে আছে, এটা উপরে উঠে দিলাম একদম মাঝ বরাবর রেখে। এরপর আবার লেয়ার চলে গেল। তো এই যে কোম্পানির নাম, এই কোম্পানির লোগোটা আমাদের চেঞ্জ করতে হবে যদি সেম কোম্পানির কাজ না হয়। তো এটা যে কোম্পানি, এটা এই কোম্পানি, তো এই কোম্পানি লোগোটা আমরা এখন ডাউনলোড করে নিয়ে আসবো। ভালো রেজুলেশনের লোগো ডাউনলোড করতে হবে। কোম্পানি লোগো লিখে সার্চ করলাম, এখানে আশা করি আমরা ওই লোগোটা পাবো। না, এটা যদি না পাই তাহলে ইমেজ আকারে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে এই লোগোটা আমরা বড় লোগো খোঁজার চেষ্টা করব। তো এটা আমি খুঁজছিলাম, আমার এখানে মেবি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে আমার এখানে আছে, এটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম। তো এটা ডিলিট করে দেবো, দিয়ে ওই ইমেজটা আবার এনে এর উপরে ছেড়ে দেবো। আপলোডে গেলে আমরা ওকে পাবো। তো এখানে এনে এর উপরে ছেড়ে একে একটু বড় করে দিলাম। হ্যাঁ, না, এটা রেজুলেশন ভালো না। এই যে ভালো রেজুলেশনের ইমেজটা এই যে এখানে। তো এইটা মাঝখানে রাখবো। এরপর আমরা আবার পজিশনে চলে যাবো, যাওয়ার পর লেয়ার পাচ্ছি। এখান থেকে তাহলে পিকচার চেঞ্জ করেছি, লোগো চেঞ্জ করেছি। এখন এইখানে যে ইনফরমেশন আছে এইটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে ইনফরমেশন হচ্ছে, প্রথমটা হচ্ছে ডিজাইন। এটা দাঁড়াও আব্বা, এই যে ডিজাইন। হ্যাঁ, একটু দাঁড়াও শোনা, কোথায় পড়ে গেছে, তুমি শুধু দেখতে লাগো। এরপর আমরা এখানে প্রথম ডিজাইনটা এখানে দেওয়া। হ্যাঁ, তো এখানে এখন আমরা এই যে প্রথমে তিনটা জিনিস এখানে রাখা আছে, একটা হচ্ছে ডিজাইন অপশন থেকে নিয়ে আসা, আর একটা হচ্ছে টাইপ অপশন থেকে নিয়ে আসা। ওয়েল টাইপ মানে এই যে রিংগুলো, এই রিংগুলো কোন টাইপের সেই টাইপ হিসেবে নিয়ে আসা, আর নিচেরটা হচ্ছে কালার। ঠিক আছে? তো আমরা এই তিনটা জিনিস থেকে তিনটা জিনিস নেবো। যেমন এই যে এখানে ডিজাইন, এই যে ডিজাইন, তারপর এই যে ওয়েল টাইপ। হ্যাঁ, এইটা নিয়ে এখানে রাখা। যেহেতু সবগুলো এখানে বড় হাতের, আমরা সবগুলো ছোটো হাতের। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যালাউ ওয়েলস মানে এই যে রিং, এটা হচ্ছে অ্যালাউ, এইটা এই টাইপের রিং। ঠিক আছে? তো এই রিংগুলো টাইপগুলো আমরা আলাদা করে ওইখানে লিখবো। তো এখানে ওয়েল টাইপ থেকে নেব নিচে 2 নাম্বারটা, ডিজাইন নেব প্রথমটা। তো ডিজাইন থেকে আমরা এটা টাইপ, আর এটা হচ্ছে মনে করেন ডিজাইন টাইপ, আর এটা হচ্ছে কোড নাম্বার। এই কোড নাম্বার আর টাইপ তো আমরা এখানে যে বড় হাতের আছে এটা এমনই থাকবে। আমরা এটা প্রথমটা ডিজাইনের যে বড় অক্ষরটা ওইটা আমরা ওইরকমই রাখবো। শুধুমাত্র নিচের ইনফরমেশনগুলো থেকে আমরা ছোট হাতের বড় হাতের করবো। তো এই এই যে টেক্সটটা এটা সামনে নিয়ে আসবো,
আর এই যে কোড নাম্বারটা, মডেল নাম্বারটা মনে করেন এইটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে বাহিরে সামনে রাখবো, ঠিক আছে? তারপরে ২ নাম্বার যে ওয়েল টাইপ, যে রিংয়ের যে টাইপটা সেটা এখানে আছে, এটা সেম সেম, তো এটা আর চেঞ্জ করব না, এটা সেম। আর এরপরে আছে হচ্ছে কালার, কোন কালারের। তো আমরা এখন কালার চেক করব। এখানে উপরে আসবো, এই যে এইটা হচ্ছে বেডশিট গ্রে, এটা একটা কালার নেম, হুম, বেডশিট গ্রে, ঠিক আছে? তো এটা সব বড় হাতের আছে, তো আমরা ছোট হাতের নিব আর কি। ওটা কপি করলাম, কপি করে আবার আমরা এখানে যাব, যাওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করে আগের কালারটার উপরে এই কালারটা পেস্ট করে দেব, ঠিক আছে? শুধু গ্রে তো এটা না, তো এটার সাথে যে কালারটা আছে সেটাও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা বড় হাতের ছিল, এখানে আমরা ছোট হাতের করে দিলাম, ও শুধু প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে। এটা হচ্ছে কাজ, এটা এখানে শেষ, ইমেজের কাজ শেষ। এটা এবার এখান থেকে শেয়ার অপশনে যাব, ডাউনলোডে ক্লিক করব, পিএনজি আছে পিএনজি থাক, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড করার পরে এই যে ইমেজের যে নামটা, এই ইমেজের নামটা আমরা দিব হচ্ছে ব্র্যান্ডের নাম, এই যে এই ব্র্যান্ডের নাম, আর এই এসকিউটা। তো প্রথমে ব্র্যান্ডের নাম পেস্ট করব, তারপরে এসকিউটা কপি করে নিয়ে এসকিউটা কপি করে তারপরে স্পেস দিয়ে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারামারি করে না, মারামারি করে না। তো এরপর এই যে নামটা, এই নামের মধ্যে আমরা এটা পেস্ট করে দেবো, ঠিক আছে? এই নামটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু আমাদের এই যে এটা কোন টাইপের প্রোডাক্ট করতেছি, অ্যালাও অ্যালাও টাইপের প্রোডাক্ট করতেছি। তো এর ভিতরে এই এই একটা ফাইলের মধ্যে, এই যে এই ফাইলটার মধ্যে, অ্যালাও ফাইলের মধ্যে প্রত্যেকটা ইমেজ থাকবে, যেহেতু এটা অ্যালাও টাইপের প্রোডাক্ট। তো আমরা এখানে নতুন একটা ফাইল তৈরি করব, সেম ফাইলের নামটা দেবো ইমেজের নামের নাম। এরপর এই ইমেজটা এর ভিতরে দেবো, দেখেন বাকি যেগুলো রাখছি এর মধ্যে। এরপর এর ভিতরে যাই, এখানে একটা টেক্সট ফাইল নেবো, যেটা ইনফরমেশনগুলো রাখবো, জি, ইনফরমেশন। এই ইনফরমেশনের টেক্সট ফাইলটা এর ভিতরে আমরা ওপেন করে এখান থেকে প্রোডাক্টের টাইটেল দেব, তারপরে দুটো ইন্টার দেব। এরপর যত ইনফরমেশন আছে, যেমন টাইটেল, টাইটেল দেব, তারপর এই অ্যাডিশনাল ইনফরমেশন, একদম পুরোটুকু। এরপর আবার ইন্টার দিয়ে এবার এই ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে এন্টার দিয়ে এই ডিসক্রিপশনটা প্রথম থেকে শুরু করে এই যে অর্ডার ফিল হ্যাঁ ওয়েল, এইটা হচ্ছে এই আমরা এই পর্যন্ত দেবো, কারণ এর নিচের অংশটা দেখেন, এটা অর্ডার করার ব্যাপারে এই ওয়েবসাইটের ব্যাপারে ইনফরমেশন দিয়েছে, এই জন্য আমরা ওয়েবসাইটের ইনফরমেশন দেবো না, শুধু প্রোডাক্টের ডিসক্রিপশনটুকু নিলাম, এসব ইনফরমেশন আমরা নেব না। তো এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ। এইটার কাজ শেষ, ঠিক আছে? এটার কাজ শেষ, দেন আমরা এটা কালার করে দেবো, ঠিক আছে? এমন, এই হচ্ছে কাজ, ঠিক আছে? এই হচ্ছে কাজ, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা কয়েকবার দেখেন, না বুঝলে আমাকে জানায়।